নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডের একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পর্বে রান্না করব দম চিকেন। ঠিক এই রকম দম চিকেন আমি কিভাবে বানালাম তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো প্রথমে দেখো, চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। এবার একটা স্পেশাল দম মশলা বানাবো। তার জন্য কয়েকটা গোটা গোলমরিচ, গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এবার এরকম একটা মুখ খোলা হাঁড়িতে দিয়ে দিলাম সর্ষের তেল। হাঁড়িটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আর এবার তেলটাও একটু গরম করে নেব। আর রান্নার শুরুতেই বলি বন্ধুরা, এই রান্নাটা আমি পুরোপুরি বাটা মশলায় করব। তার জন্য দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কয়েকটা পেঁয়াজ, আদা রসুন বাটা নিয়েছি, জিরে ধনে বাটা আর আদা আর শুকনো লঙ্কা বাটা। এবার তেলটা গরম হলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, ওই প্রায় 7 থেকে 8টা। তোমরা যারা ঝাল খেতে কম পছন্দ করো তারা কমও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আমি মাংস নিয়েছি 500 গ্রাম, তাই মাঝারি সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ দিলেই কিন্তু আমার হয়ে যাবে। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এবার দিয়ে দিলাম আদা শুকনো লঙ্কা বাটা। আমি এতে 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়েছিলাম। আদার সাথে ভালোভাবে বেটে নিয়েছি। এবার আদা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়েও অনেকক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আর এবার সব মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দেব চিকেন। এবার এই চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষা করে নেব। উল্টে পাল্টে সব মশলাগুলো খুব ভালোভাবে এর গায়ে মাখিয়ে নেব। আর এবার একদম মিডিয়াম হিটে এটাকে মোটামুটি 2 মিনিট কষা করব। তারপর এর মধ্যে 2 মিনিট পরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে প্রায় আরও 1 মিনিট মতো কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা আমি একবারও লবণ দিইনি। আর এবার 1 মিনিট মতো কষিয়ে নিয়ে তারপর আমি লবণটা দেব। তো এরই মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলুগুলো একটু বেশ বড় বড় ডুমো করে কেটেছি। তো তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। আলুটা আমি আমার ইচ্ছে অনুযায়ী দিয়েছি। এবার দেখো, এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার লবণটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা বলে রাখি, এই রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার অন্যান্য রেসিপিগুলোও দেখো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকো সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো লবণটা দেওয়ার পরে আমি আরও 10 মিনিট মতো একদম কম আঁচে কষিয়ে নিয়েছি। মোটামুটি মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটা পুরোটাকে আমি সিল করে দেব। তার জন্যে একটা থালা নিয়েছি আর এর চারিদিকে একটু আটা লাগিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু দমে বসানোর পালা। একটু নেড়েচেড়ে দিয়ে জলটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই থালাটা দিয়ে 2 সাইড দিয়ে খুব ভালোভাবে চেপে দেব। তাহলে আর
ভাপটা ভিতর থেকে বেরোবে না। আর এবার দেখো কাঠের যে আগুনগুলো জ্বলছিল সেগুলোকে আমি নামিয়ে দিলাম, যাতে একদম কম আঁচে রেখে দেওয়া যায়। কম আঁচে রেখে দেবো প্রায় 30 মিনিট। আর এর মধ্যে থেকে কিছুটা কাঠ কয়লা বের করে নেব। এই যে দেখো কাঠ কয়লাগুলো বের করে নিয়েছি। আর এবার এই থালার ওপরে দিয়ে দিলাম। এই কাঠ কয়লার ওপর থেকে দমটা দিলে কিন্তু বন্ধুরা অপূর্ব স্বাদ লাগে। তো এই কাঠ কয়লাটা একটু ছড়িয়ে দিলাম, সব দিক থেকে যাতে ভালোভাবে হয়। এবার এটাকে 30 মিনিট রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে এসেছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার এটাকে খুলে তোমাদের দেখাই যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম শেষ পর্যায়ে এসে নামিয়ে নিয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দেব যে স্পেশাল দম মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি শিলে গুঁড়ো করে রেখেছি। আর এবার এর ওপর দিয়ে এই মশলাটা ছড়িয়ে দেব। তো এরই সাথে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাচ্ছে আমাদের দম চিকেন। তো তোমরা বাড়িতে এভাবে বানিও আর আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো। তো দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।